হিজবুল্লাহকে খেপিয়ে কত দূর যেতে পারবে ইসরায়েল? সশস্ত্র সংগঠনটির সঙ্গে যুদ্ধে জড়ালেই ইসরায়েলি জায়নবাদী শাসন ব্যবস্থা হয়তো ভেঙে পড়বে না, কিন্তু ইহুদি জনগোষ্ঠী তথা ইহুদিবাদের যে ভয়াবহ ক্ষতি হবে তা পরবর্তীতে কিভাবে সামাল দেবে দেশটি? এই ক্ষতির আশঙ্কা উঠে এসেছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ নামের এক জায়নিস্ট থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন থেকেই। সেখানে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনা মোকাবেলায় 60,000-এরও বেশি ইহুদি বসতি স্থাপনকারীকে লেবাননের সীমান্তের কাছের 28টি আলাদা জায়গা থেকে সরকারি খরচে সরিয়ে নিতে হয়েছে। আইএনএসএস-এর দাবি, এখন পর্যন্ত ইসরায়েলের বেসামরিক এবং সামরিক টার্গেটে 5,000-এরও বেশি হাই ট্রাজেক্টরি এবং ডিরেক্ট ফায়ার প্রজেক্টাইল ছুড়েছে হিজবুল্লাহ। এসব ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহর অস্ত্রের মজুদের মাত্র 3%। সংস্থাটির দাবি, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, উন্নত কোস্টাল অ্যান্টিশিপ মিসাইল, প্রিসিশন গাইডেড মিড রেঞ্জ ও লং রেঞ্জ মিসাইল সহ হিজবুল্লাহর অস্ত্রাগারে কমপক্ষে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র, রকেট এবং অন্যান্য প্রাণঘাতী অস্ত্র রয়েছে। আরও আছে হাজার হাজার ইউএভি আর অন্যান্য ড্রোন এবং প্রিসাইজ শর্ট রেঞ্জ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এগুলো দিয়ে ইসরায়েলের সব জনবহুল এলাকায় আঘাত হানা যায়। এগুলো মোকাবেলা করতে গেলে ব্যাপক ধ্বংস ও প্রাণহানির মুখে পড়বে ইসরায়েলের বেসামরিক এবং সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোগুলো। হিজবুল্লাহর সাথে পূর্ণ যুদ্ধে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম যে এমন ভারী আক্রমণ ঠেকাতে পারবে না তা আইএনএসএসও জানে। আসলে এত শক্তিশালী প্রতিপক্ষ মোকাবেলার অভিজ্ঞতা ইসরায়েলের নেই। ইসরায়েলি বসতির সামরিক স্থাপনাগুলো হিজবুল্লাহর কাছে পরাজিত হওয়ার ভয়ে ভীত। সব জেনে বুঝেই হয়তো আইএনএসএস প্রচার করছে যে ইসরায়েল লেবাননে হামলা চালাবে না, তবে এর মধ্যে হিজবুল্লাহর হাতে 2,000-এরও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যদিও ইসরায়েল হাস্যকর প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে সংঘর্ষে তারা নাকি মাত্র 29 জন সামরিক বেসামরিক ইসরায়েলিকে হারিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ এখন পর্যন্ত বেশ সংযম দেখিয়ে চলেছে। সামরিক সংঘাতের সমস্ত তথ্য বলছে যে ইহুদিবাদীরা অনেক বেশি সামরিক শক্তি ব্যয় করেছে এবং অনেক বড় ভৌগোলিক এলাকায় নিজেদের দাপট দেখিয়েছে, যার শিকার অগণিত বেসামরিক মানুষ। কিন্তু হিজবুল্লাহ তার আক্রমণ শুধু সামরিক লক্ষ্যবস্তুতে এবং ইসরায়েলি সীমান্তের 5 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে বলে দাবি করেছে। জানিয়েছে, জায়নবাদীদের গুপ্তচর বৃত্তির সরঞ্জামের সুবিশাল বিন্যাসকে ধ্বংস করাই আপাতত হিজবুল্লাহর পরিকল্পনা। এতে ইসরায়েলি বাহিনী কার্যত অন্ধ হয়ে যাবে। তখন হিজবুল্লাহ বা অন্যদের পক্ষে ইসরায়েলের ভেতরের অন্যান্য এলাকাকে টার্গেট করা সহজ হবে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে আন্দাজ করা যায় এটাই আপাতত তাদের পরিকল্পনা। গত 7 অক্টোবরে ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকে প্রতিরোধের অক্ষ একটি কার্যকরী আঞ্চলিক সামরিক শক্তিতে পরিণত হয়েছে। এর অধীনে সমস্ত গ্রুপ একসাথে কাজ করার বিষয়টি ক্রমেই আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা পাচ্ছে। তাই ইসরায়েলের বিপদ শুধু হিজবুল্লাহতেই আটকে নেই। সিরিয়া সরকার, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এবং আনসার আল্লাহর অধীনে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মাঝে গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইরাকের রাজধানী বাগদাদে যোগাযোগ ও সমন্বয় অফিস স্থাপন করেছে বলে খবর পাওয়া গেছে। গাজায় ইহুদিবাদী গণহত্যা মোকাবেলায় একটি শক্তিশালী এবং নতুন আঞ্চলিক সেনাবাহিনী গড়ে ওঠা ইহুদি বিরোধী একটি উল্লেখযোগ্য অর্জন। ফলে যুদ্ধটা ইসরায়েলের জন্য সহজ নেই।